সেবা ও ভক্তির অনন্য নজির হাওড়ার পোঁদরায় সাড়ম্বরে শুরু হল ২৮তম বর্ষের শান্তি কালী পুজো। ভক্তি, শ্রদ্ধা আর জনসেবার মেলবন্ধনে হাওড়ার পোঁদরা এলাকায় শুরু হল ২৮তম বর্ষের শান্তি কালী পুজো। বিশিষ্ট সমাজসেবক শ্রী হরেন পাত্র ও তার পরিবারের আন্তরিক উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরও অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এই পুজোর আয়োজন করা হয়েছে। গত বুধবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে টানা ৫ দিন ধরে। পোঁদরা এলাকার এই পুজো এখন কেবল ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নেই, তা এক মিলন উৎসবে পরিণত হয়েছে। উদ্যোক্তা হরেন পাত্র মহাশয় বিশ্বাস করেন, পুজোর উপচারের পাশাপাশি আরতের সেবাই হল প্রকৃত ঈশ্বর আরাধনা। তাই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি ভক্তিপূর্ণ এই পূজার্চনাকেও তিনি মানব সেবার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। বুধবার পুজোর শুভ সূচনা হতেই ভক্তদের ঢল নামে মণ্ডপ চত্বরে। প্রথম দিনেই হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসবের মেজাজে গা ভাসিয়ে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা হাজির হন। আগত সমস্ত ভক্ত ও দর্শনার্থীদের জন্য এদিন শ্রী হরেন পাত্রের পক্ষ থেকে সুস্বাদু আহারের অর্থাৎ অন্নপ্রসাদের বিশেষ সুব্যবস্থা করা হয়েছিল। পরিবার সূত্রে জানানো হয়েছে, আগামী ৫ দিন ধরে চলবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও আরতি। হরেন পাত্র মহাশয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। ধর্ম এবং সমাজসেবা যে একে অপরের পরিপূরক হতে পারে, পোঁদরার এই শান্তিকালী পুজো যেন আরও একবার তা প্রমাণ করে। এটা শান্তি কালী মা, এটা নিয়ে ২৮ বছর পুজো হচ্ছে এই বাড়িতে। পুজো হয়, আমি শুধু নিজের জন্য পুজো করি না, আমি সমাজ, দেশ, সকলের কল্যাণের জন্য পুজো হয়। পুজো নিজের জন্য হয় না, পুজো সকলের জন্য হয়। এটা চৈত্র মাসের এটা কি একদিনের পুজো? না, এটা শান্তি কালী। রাত্রি ৫ দিন ধরে পুজো হবে আমার, সোমবারে বিসর্জন হবে। সোমবার বিসর্জন। কি কি আয়োজন দেখেছেন এখানে? যেমন আজ সারা রাত পুজো হবে এবং লোকজন এসছে, তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে। আর মায়ের পুজো সারা রাত্রি হবে। ২০০০ লোক প্রসাদ পাবে। হ্যাঁ, ৫ দিন ধরে আজকে যা অনুষ্ঠান হলো, বাকি রোজ সকাল সন্ধ্যে পুজো হয় আর একটু ভোগ হয়, চিড়ে মুরগির ভোগ হয়, সেটা যারা আসে তারা ভোগ পায়। কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভালো প্রশ্ন করেছেন। এই যে আমরা মানুষ, আমাদের কর্তব্যই হচ্ছে মানুষের কল্যাণ করা আর সমাজকে জাগিয়ে তোলা। চৈতন্য মহাপ্রভু বলে গেছেন, সকলকে সুন্দর থাকতে হলে, ভালো থাকতে হলে শুধু নিজের জন্য ভাবলে হবে না, সকলের জন্য ভাবতে হবে। আর সকলের জন্য যারা ভাববে তারা হরে কৃষ্ণ বলবে, হরে কৃষ্ণ বলবে, কৃষ্ণ নাম করবে, হরিনাম করবে, সংকীর্তন করবে, সকলের মঙ্গল হবে। আর সকলের মঙ্গলের জন্যই হরিনাম করার জন্য আজকে কলিযুগে কৃষ্ণ ভগবান বলে গেছেন, স্বয়ং রাম বলে গেছেন, স্বয়ং চৈতন্য মহাপ্রভু বলে গেছেন যে হরিনাম করুন, সকলের মঙ্গল হবে। আর এই হরিনাম যেখান দিয়ে এসেছে, সেই এলাকার সমস্ত লোকের রোগ ব্যাধি মুক্ত হবে, মানুষের দুঃখ দুর্দশা মুক্তি পাবে এবং আমরা সকলেই সুন্দর থাকবো। আমাদের লক্ষ্য সকলে সুন্দর থাকি। সকলে যদি আমরা সুন্দর থাকি, তাহলে আমিও সুন্দর থাকতে পারবো। তবে ৫ দিন ধরে চাইবো আমাদের দেশের সকল মানুষের কল্যাণ হোক, আমাদের দেশের সকল প্রাণী সুন্দর থাকুক, টাইমে বৃষ্টি হোক, এই এত টেম্পারেচার কমে যাক, সকল মানুষের ভালো থাকুক, সকল মানুষ ভালোভাবে বাঁচুক। মানুষকে বাঁচতে হবে, মানুষ এসছে, প্রাণী এসছে পৃথিবীতে, তাকে সুন্দরভাবে বাঁচতে হবে। বাঁচার জন্য আমরা সকলের ঠাকুরের কাছে প্রার্থনা করব, হে ভগবান, হে মা, তুমি সকলের কল্যাণ করো। শুধু পুজো আমার জন্য নয়, পুজো সকলের জন্য। দেখুন, আমি এই পুজোটা শুধু মায়ের পুজো নয়, মায়ের পুজো, শিবের পুজো, মা কালীর পুজো, দুর্গা পুজো, যে কোনো পুজোই করুন না কেন, পুজো একটাই হয়। পুজো একটা, ঠাকুর একজন, রূপ আলাদা। ঈশ্বর, হ্যাঁ, ঈশ্বর একজন, রূপ আলাদা, বিভিন্ন রকম রূপে তার কর্মের মাধ্যম দিয়ে মা কালী হয়েছে। আমরা পুজো করি, যারই পুজো করি না কেন, পুজো এক জায়গায় চলে যায়। সব কালী সব জায়গায় চলে, মা দুর্গা বলুন, কালী বলুন, শিব বলুন, গণেশ বলুন, সবার কাছে চলে যায়। কৃষ্ণ নারায়ণের কাছে চলে যায়, রামের কাছে চলে, পুজো একটাই হয়। সব পুজোই এক পুজো। যেখানেই জল ঢালুন না কেন, এক জায়গায় গিয়ে পড়বে। সে হিন্দু হোক আর মুসলিম হোক, ঈশ্বর আল্লাহ সব এক। আমরা ভেদাভেদ করেছি তাই, কিন্তু আমরা যদি সব একভাবে থাকি, আমাদের দেশ বৃহৎ হবে।
কিন্তু আমরা থাকতে পারি না, যে যার মতে চলে, ভুল পথে চলে। মুসলিম সম্প্রদায়ের জন্য বলবো, টাইমে আপনারা 5 বার নামাজ যে পড়েন, নামাজ পড়ুন, সমাজকে জাগান, নিজের পিতা মাতাকে ভক্তি করুন, আর ধর্মে চলুন, সত্য কথা বলুন, সৎ পথে হাঁটুন, পাশের আশপাশের লোকেরা যারা গরিব দুঃখী আছে তাদের একটু সেবা করুন, দেখুন আপনার ভালো হবে। আর শুধু নিজের ভালোর জন্য হলে হবে না, আমি ভালো জামা পরবো, ভালো এটা পরবো, এতে হবে না। গরিব দুঃখীকে দেখতে হবে। আমরা মানুষ, সে যে জাতি হোক না কেন, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান, যাই হোক, কিন্তু আমরা মানুষ হয়ে মানুষের কর্মটাই এমন করব যাতে আবার আমরা মানুষ হয়ে আসতে পারি পৃথিবীতে। মানুষ হয়ে পৃথিবীতে আসার জন্য আমাদের ধর্মে থাকতে হবে, মানুষের জন্য কর্ম করতে হবে, মানুষকে ভালো রাখতে হবে। শুধু নিজের স্বার্থে চললে চলবে না। আমরা সকলের জন্য পৃথিবীতে এসেছি, মানুষ হয়ে সকল প্রাণীর কল্যাণের জন্য এসেছি। অর্থাৎ আমরা নিজের স্বার্থে থাকবো না, আমরা সকলের কল্যাণ চাইবো। আল্লাহর কাছে চাইবো, খোদার কাছে চাইবো, আর মা কালীর কাছে চাইবো, দুর্গা মায়ের কাছে চাইবো, নারায়ণের কাছে চাইবো। সব ঠাকুর এক, যেখানেই জল ঢালুন এক জায়গায় পড়বে, সে আল্লাহই হোক, আর ভগবানই হোক, আর খোদাই হোক, দুর্গাই মা হোক। নাম আমার নাম হরেন পাত্র।